সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া একটা নিয়ামত। কারণ যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন আমরা হাড়ে হাড়ে বুঝতে পারি সুস্থ থাকা কতটা জরুরি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ভোরবেলা একদম পাখি ডাকা ভোরবেলা আর কি চলে গেছি থানকুনির পাতা আনতে। আর কি আমার মেয়েকে খাওয়াবো রস করে, মানে ওর পেটে অনেক সমস্যা, গ্যাসের যেহেতু সমস্যা, এই জন্য আর কি ওকে একটু খাওয়াবো। তো আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আর এখানে আমি অরিজিনাল মানে সাউন্ড রেখে দিয়েছি, মানে পাখির ডাকের শব্দটা ভালো লাগে তাই এই জন্য আর কি রেখে দিয়েছি। তো আমি পাতাগুলো তুলে নিচ্ছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কি সুন্দর, একদম সবুজ, মন ভরে যায় দেখলে। তো আমার তোলা কিন্তু শেষ। আর এখানে আমি একটা বাটি করে তুলে নিয়েছিলাম, দেখেন কি সুন্দর লাগছে। তো এখন আমি বাড়ি চলে যাব। তো আমি একটা ছেঁচুনিতে এখন ছেঁচে তারপর রস করে নিব, কিন্তু দেখলাম যে ছেঁচুনিটা আর কি নষ্ট হয়ে গেছে। যেটা আর কি ছেঁচবো সেটা দেখলাম যে নষ্ট হয়ে গেছে, ছেঁচা যাবে না, এই জন্য আর কি পাটাটা ভালো করে ধুয়ে নিলাম, শিলপাটায় আমি রস করে নিব। তো এখানে আমি রস করে নিয়েছিলাম। আর এই থানকুনির পাতা কিন্তু অনেক উপকারী একটা পাতা। এই থানকুনির পাতা দিয়ে কিন্তু বড়া খেতে খুব ভালো লাগে, আর ডাল রান্না করলেও অনেক ভালো লাগে। তো ছোটো বাচ্চা যেহেতু, ওকে আমি বাসি পেটে খাইয়ে দিব, খালি পেটে আর কি খাইয়ে দিব রস করে। খুবই উপকারী থানকুনির পাতাটা, সবাই কম বেশি জানেন। তো যারা শহরে থাকেন তারা দেখেন এগুলো কিন্তু কিনে তারপরে খায়। আর আমরা গ্রামে থাকি, আমাদের আশেপাশে হয়ে থাকে, কিন্তু তারপর আমরা খেতে চাই না। একটু কষ্ট করে কিন্তু রস করে, ভর্তা করে, তারপরে বড়া বানিয়ে অনেক মজা করে আর কি খাওয়া যায়। তো আমি কিন্তু রস বানানো শেষ প্রায়। তো আমি এখন ওর বাচ্চাকে খাইয়ে দিব। তো ভাবলাম যে রস যেহেতু বানানো শেষ, ওর যেহেতু ঠান্ডার সমস্যা, তা আমি ওকে একটু তুলসীর পাতা রস করে খাইয়ে দেই। তো আমার এখানে কিন্তু বানানো শেষ, এটা আমি রেখে দেবো এখন। আমার মেয়ে দেখে বলছিল যে খাবে না, কিন্তু ও কিন্তু এসব খুব ভালো খায়, মানে ছেঁচা গোচা পাতা অনেক ভালো খায় ছোটোবেলা থেকেই। কিন্তু অনেক দিন পর দিয়েছি, এই জন্য আর কি একটু খাইতে চাইছিল না। তো ওকে আমি একটা ওষুধের আর কি কাপে নিলাম, ঢেলে রাখলাম যে এটা খেয়ে নাও। তো খাইতে চাচ্ছিল না, তারপরে দুই একবার বলার পরে কিন্তু খেয়ে নিচ্ছে। তো আমি এখানে কিছু তুলসীর পাতা নিয়ে আসলাম এখন গাছ থেকে, একদম টাটকা। তো এখন এটাগুলো আমি রস বানিয়ে দিব। তুলসীর পাতার কিন্তু ঠান্ডার জন্য অনেক উপকারী, এটা কম বেশি সবাই জানেন। তো তুলসীর পাতাটা রস করার পর আর কি পড়ে গেছিলো অনেকটাই রস, তো লাস্টে ভিডিওতে দেখতে পারবেন। তো যতটুকু ছিল ততটুকুকে আমি খাইয়ে ফেলছি, কিন্তু অনেকখানি রস করছিলাম, কিন্তু পড়ে গেছিলো, পড়ে যাওয়ার কারণে আর কি বেশি খাইতে পারে না, অল্প একটু ছিল, ওই অল্প খেয়ে নিয়েছে। তো এখানে আমি রস করে নিচ্ছি তুলসীর পাতাও। আর এই সব কিন্তু একদম ঔষধি গুণাগুণের পাতা, সবাই জানেন। তো আমার কিন্তু তুলসীর পাতার রসও কিন্তু বানানো শেষ। কিন্তু ওই যে আমি আগেই বললাম যে রসটা অনেকখানি যখন বানাবো তখন আর কি একদম ঢেলে সব পড়ে যায়, এতটা খারাপ লাগে, তখন কিছু করার নাই, বানাই ফেলাইছি। তো যতটুকু ছিল ততটুকু খাইয়ে নিয়েছি। দেখেন আমার তুলসীর পাতা বানানো কিন্তু শেষ। আর ওকে কিন্তু আমি মধু দিয়ে খাইয়েছিলাম, সেটার ভিডিও নিতে পারি নাই, যেহেতু পড়ে গেছিলো, মনটা খারাপ হয়ে গেছে। ওই যে দেখেন কিভাবে পড়ে গেল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।